কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমাদের কালকে ২৬০০ সদস্যের পরিবার সম্পূর্ণ হয়েছে। তোমরা তাড়াতাড়ি আমাদের ৫,০০০ পরিবার সম্পূর্ণ করে দাও। আমাদের ২৬০০ সদস্যের পরিবারকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর কেমন কাটছে সবার? নতুন বছর সবার সকল ইচ্ছা পূর্ণ হোক এবং আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই কামনাই করি। দুই বন্ধু ড্রোন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাই। সানি ও কুনাল, এই দুই বন্ধুর কথায় আজকে তোমাদেরকে দেখাবো হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত বেড়াবেড়ি গ্রাম। আজকের ভিডিওতে থাকছে বেড়াবেড়ি হাই স্কুল। সিদ্ধেশ্বরী তলা, কালী মায়ের মন্দির, ষষ্ঠীতলা, শ্রী শ্রী গুহরাজ বাবার মন্দির, মধুসূদনপুর রেলওয়ে স্টেশন, দুর্গা মন্দির, রথ, অম্বিকা আশ্রম, ও বেড়াবেড়ি বাজার। ভিডিওটা শুরু করলাম সিদ্ধেশ্বরী তলা দিয়ে। এটা হলো এখানকার খুব জাগ্রত মন্দির। চোদ্দশো ২৬ সালে ৩২শে জ্যৈষ্ঠ মায়ের এই মন্দিরটি নবরূপে নির্মাণ করা হয়েছিল। প্রতি বছর ২২শে মাঘ মায়ের বাৎসরিক উৎসব করা হয়। পুজো উপলক্ষে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়। এখানে একটি রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে। ১৮ই বৈশাখ বাৎসরিক উৎসব করা হয়। এর পাশেই রাখা রয়েছে এখানকার রথ। এখান থেকে ৫ মিনিট দূরেই রয়েছে বেড়াবেড়ি সূর্যনারায়ণ স্মৃতি উচ্চ বিদ্যালয়। উনিশশো ৪১ সালে এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল। এখান থেকে ১ মিনিট দূরে রয়েছে শ্রী শ্রী গ্রহরাজ বাবার মন্দির। এখান থেকে ৪ মিনিট দূরেই রয়েছে মধুসূদনপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে ৬ মিনিট দূরেই রয়েছে দুর্গা মায়ের মন্দির। এখানে প্রতি বছর দুর্গা মায়ের প্রতিমা নিয়ে এসে পূজা করা হয়। এটা হলো ষষ্ঠীতলা। এখানে প্রতি বছর দুর্গা মায়ের প্রতিমা নিয়ে এসে পুজো করা হয়। এখান থেকে ৫ মিনিট দূরে রয়েছে ২০৩ পারের অম্বিকা আশ্রম। ১৪০৫ সালে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। কালী পুজোর দিন রাতের বেলায় এখানে খুব ধুমধাম করে মায়ের পুজো করা হয়। এটা হলো কালী মায়ের মন্দির। এটা হলো বেড়াবেড়ি বাজার। সানিবাবু ও কুণালবাবুকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে থেকে জায়গাগুলোকে দেখিয়ে দেওয়ার জন্য।
এই হলো বেড়াবেড়ি গ্রামের ভিডিও। যত বন্ধু বেড়াবেড়ি থেকে ভিডিওটি দেখবে, ভিডিওটি শেয়ার করে নিজেদের গ্রামকে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভুল কিছু বললে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।